আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, বুখারীর বর্ণনায় আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করার কারণে এলাকার মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। ভালো করে হাদিস থেকে আপনি শিক্ষা নেন, আপনার এলাকায় যদি কোনো উন্নত ফ্যামিলির মানুষ অন্যায় করে তাহলে তার বিচার করার ক্ষেত্রে কখনো দোদুল্লা করা যাবে না, অর্থাৎ আইন অনুযায়ী তার বিচার কার্য করার প্রয়োজন। আইনের বাইরে গিয়ে যখন বিচার করবেন আল্লাহর গজব দুনিয়ার মধ্যে আসবে। আমার নবীর জামানায় ওই এলাকার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, ওই এলাকার উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে, কে আল্লাহর নবীর কাছে তার কথা নিয়ে যাবে। এলাকার মানুষ মনে মনে চিন্তা করতেছেন, উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছেন, আল্লাহর নবী এমন ইনসাফওয়ালা লিডার ছিলেন, ওনার কাছে যদি বিচার নিয়ে যাওয়া হয় ধনী গরিব চিনবে না, ইসলামের আইন অনুযায়ী সঙ্গে সঙ্গে চোরের হাত কেটে দিবে, আমার নবী বেইনসাফি করবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছেন মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে। এলাকার মানুষ চিন্তা করলো, আল্লাহর নবী একজন সাহাবীকে অধিক ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছেন ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদকে অধিক ভালোবাসতেন, উসামাকে দিল থেকে ভালোবাসতেন। এলাকার মানুষ মহিলার চুরির ঘটনাটা নবীর নায়েব অর্থাৎ উসামার কাছে নিয়ে হাজির হয়ে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর এলাকার মানুষ সুন্দর করে বর্ণনা করলেন, ও উসামা, উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, তার যদি নবী বিচার করে হাত কেটে দিবে তাহলে তো তার ঘরের মধ্যে দাগ লেগে যাবে। নবী যেন বিচার না করে একটু সুন্দর করে বুঝায়া বলো। আপনি বলেন তো দেখি, আমার নবীকে এটা কখনো মানবেন নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন সকাল বেলায় ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকাল বেলায় আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ আমাকে পাঠিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, নবী যখন শুনছেন উচ্চ ফ্যামিলির মানুষ তার বিচারের ব্যাপারে এলাকার মানুষ দোদুল্লা করেছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী তখন কওমা ফাখাতাবা, দাঁড়ায়া মানুষদেরকে বক্তব্য দিলেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ হলো ইযা সারাকা শারীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত, অন্যায় করত, তাদেরকে ছেড়ে দিত। আপনি তাকায় দেখেন আপনাদের এলাকায় এরকম কিছু বিচারক আছে যারা ধনী মানুষের বিচার করতে চায় না, তাদের কাছে লিয়াজু মেইনটেইন করে চলে, এমন কুলাঙ্গার আছে না নাই? আবার নবী বললেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষরা ধ্বংস হওয়ার কারণ হলো, পূর্বের মানুষের উপর গজব নাজিল হওয়ার কারণ হলো ইযা সারাকা শারীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তার বিচার করার জন্য মানুষগুলি পাগল হয়ে যেত। আপনি তাকায় দেখেন আমার দেশের টাকাগুলি কোটটাই পরে চুরি করে দেশের বাহিরে পাচার করছেন, তাদের বিচার ক্ষমতা করার মতো নেতা আমাদের দেশে নাই, এমন আছে না নাই? আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا مراب اي ربي আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আপনারা এখানে চুপ করে বসেন হ্যাঁ কাজ পরে করবেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা ছাতিয়ানি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সেলিম শেখ বিশিষ্ট ব্যবসায়ী ছাতিয়ানি পাবনা উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন এজন্য আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কোনো মানুষ চাইলে নিজের শক্তিতে এই রকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না ভাই ভিতরে একটু সাউন্ড বাড়ায়েন হ্যাঁ কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এই রকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন অনুগ্রহ করেন মহব্বত করেন তারাই দিনের কাজের সাথে লিপ্ত হতে পারেন সুবহানাল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস সাহাবায়ে কেরাম নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে এক সাহাবী প্রশ্ন করেছিল মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আল্লাহর তো কোনো ওয়াইফ নেই সন্তান নেই পরিবার নাই ওনার পরিবার কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস তারা সবাই আল্লাহর পরিবার সুবহানাল্লাহ বলেন তাহলে এই তাফসীর প্রোগ্রাম থেকে বোঝা গেল এই হাদিস থেকে বোঝা গেল এই ফিতনার সময় আমরা যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কপাল পোড়া ঠিক কিনা বলেন এখানে যদি গান বাজনা হতো এখানে যুবকদের অভাব থাকতো না এখানে যদি আউল বাউল শিল্পীদেরকে আনা হতো এখানে মানুষ আসতো না তাহলে বোঝা গেল কি মানুষের দিল আস্তে আস্তে মরে গেছে ঠিক কিনা বলেন তাহলে যারা ঘোরাফেরা করতেছেন কপাল পোড়া ডাইরেক্ট ঘোষণা কারণ আমার খুব খারাপ লাগতেছে আপনাদের এখানে এত কম মানুষ
আর মাহফিলগুলো এখন কিরকম হয়েছে, একটা মেলার বাজার জমছে। মাহফিল মনে হয় না, এটাকে মেলা মনে হয়। নেক্সটে কোনো প্রোগ্রাম করলে মেলা বন্ধ করে দিবেন, দরকার নাই। তাফসির প্রোগ্রাম বছরে একবার হয়, প্রতিদিন এই মাঠে তাফসির প্রোগ্রাম করা সম্ভব না, আলেমদেরকে মেলানো সম্ভব না। এই যে মুরব্বীরা বসে আছেন ওনাদেরকে চাইলে আপনারা পাবেন না। তো যারা ঘোরাফেরা করতেছেন এখনো সময় আছে, চলে আসেন। আল্লাহর পরিবারে পরিগণিত হতে চাইলে প্রোগ্রামে বসে যান। আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬,২৩৬টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে থ্রু দ্য লেন্স অফ কিয়ামা এর আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কিছু কথা বলছেন। কিয়ামত সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ উচ্চশিক্ষিত মানুষ আছে যারা ইন দ্য ডে অফ জাজমেন্ট, লেভেল প্লেইং ফিল্ড, হাসরের ময়দান, মানুষদেরকে পুনরুত্থান করা হবে এটা বিশ্বাস করে না। এরকম কিছু মানুষ আছে না নাই? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যখন আমেরিকার নাসা গবেষণা করে যে অমুক বছরের অমুক তারিখে কিয়ামত হবে, তখন দুনিয়ার মানুষদের হাড় কাঁপাকাঁপি লেগে যায়। আছে না না এরকম? আচ্ছা সবাই একটু আমার সাথে বলেন তো দেখি, কিয়ামত কবে হবে জানেন কে? দুনিয়ার কোনো সলিমুল্লাহ জানে? দুনিয়ার কোনো কলিমুল্লাহ জানে? কিয়ামত কবে হবে এটা স্বয়ং নবী বলছেন, কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে। কিন্তু শুনে নাও, কিয়ামত হওয়ার আগে সমাজ, রাষ্ট্র, পরিবার, মানুষের মধ্যে কয়েকটি পরিবর্তন ঘটবে। যেই পরিবর্তন ঘটার কারণে আল্লাহ তাআলা ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, দুনিয়াতে অগ্নিবায়ু চালু করবেন। খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত করবেন। ভূমিকম্প বাড়ায়া দিবেন। পাবনাতে ভূমিকম্প আছে না নাই? মনে হয় বাংলাদেশে ভূমিকম্প হয়, পাবনাতে নাই নাকি? আছে। ভূমিকম্প কেন হয়? মানুষের চেহারা বিকৃত কেন হয়? আল্লাহ তাআলা অগ্নিবায়ু কেন দেয়? আজকের আলোচনা হবে এই কারণে। আপনি বলবেন হুজুর, আলোচনার প্রথমে আপনি বলছেন মানুষের চেহারা বিকৃত হয়, এই পর্যন্ত জিন্দেগিতে কখনো দেখলাম না মানুষের চেহারা বিকৃত হতে। তাহলে আপনাদেরকে দুনিয়ার উদাহরণ দেই। গত 2 বছর আগে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারাকে বিড়ালের চেহারা বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা মানুষের চেহারা বিকৃত করবে, কিন্তু মানুষই তো মানুষ থাকতে চায় না, ঠিক কিনা বলেন? এর মূল কারণ হচ্ছে মানুষের সম্পর্ক কোরআন হাদিসের সঙ্গে নাই। মানুষের সম্পর্ক ইহুদিজম, সেকুলারিজমের সঙ্গে থাকার কারণে মানুষ এখন দিন দিন জানোয়ার বনে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের আলোচনা শুরু করার আগে যেহেতু এই কথা বলছি, একটা গবেষণা আপনাদেরকে বলি। গত 2 বছর আগে কান্ট্রি রিটার্স গুগলে সার্চ করবেন, সেখানে পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছিল প্রথম মশা, দ্বিতীয় নাম্বার মানুষ, তৃতীয় নাম্বার, এইভাবে ধাপে ধাপে আসছেন। কিন্তু এই বছরের গবেষণা অনুযায়ী দেখা যায় সারা পৃথিবীর হিংস্র প্রাণীর মধ্যে নাম লেখাইছেন আপনার মতো আমার মতো মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীতে 5 লক্ষের উপর মানুষ মারা যায়। তাহলে মানুষ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? আজকে বাস্তবসম্মত কিছু ওয়াজ হবে। বাস্তবসম্মত ওয়াজ করতে গিয়ে যদি আপনাদের এলাকার সুদখুরির উপর পড়ে যায়, কোনো রাগ করবেন আপনারা? কোরআনের কথা বলতে গেলে যদি কোনো গান বাজনার বিরুদ্ধে যায়, আপনারা রাগ করবেন কেউ? কোরআনের বিরুদ্ধে কথা বলতে যদি এলাকার চোর বাটপারের বিরুদ্ধে যায়, এটা আমাদের দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি বলেন। নবী তখন বলেছেন কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। সমাজের মধ্যে 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে। কয়টি? যেই মানুষ আছেন আপনারা থাকেন, একাডেমিক সিস্টেমে আলোচনা হবে, আর কারোর দরকার নাই। কয়টি হবে বলেন? 15টি খারাপ অভ্যাস বাড়লে ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু চালু করবেন। গত বছর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত স্টেট লস অ্যাঞ্জেলস আল্লাহ আগুনে জ্বালাইছেন। আল্লাহ যদি আমেরিকা জ্বালাইতে পারে, পাবনা জ্বালাইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এত কিছু জানার পর যারা কোরআন মানবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দিয়েছেন। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, ওলামায়ে কেরামদের সত্যবাণী পাওয়ার পর ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়,
আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের ফয়সালাগুলি আল্লাহ তুলে ধরেছেন। দুনিয়া কেমন ভাবে ধ্বংস হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা হাজির হয়ে যেত, আমার নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু ভালো করে শুনে নাও, যখন উম্মতের মধ্যে 15টি গুনাহ বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অগ্নিবায়ু চালু করবে। মানুষগুলি এই কথা শুনে অবাক হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস বেড়ে যাবে, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। এক সাহাবী আমার নবীকে বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 15টি খারাপ অভ্যাস কি? এক নম্বরে আল্লাহ বললেন, ইদা কানাল মাগনামু দুওয়ালা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি যাবে, এমন এক জমানা তোমাদের উপর উপনীত হবে যেই জমানার রাষ্ট্রের নেতাগুলি এলাকার সবচাইতে বড় চোর বাটপার হবে। রাষ্ট্রের নেতাগুলি রাষ্ট্রীয় সম্পদগুলিকে নিজের বাপ দাদার সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করবে। আপনি তাকায় দেখেন বর্তমান বিশ্বের রাজনৈতিক নেতাগুলি রাজনীতির ক্ষমতা পাওয়ার পর মানুষের ধন সম্পদকে বাপ দাদার ধন সম্পদ মনে করে, বাপ দাদার ধন সম্পদ মনে করে বাহিরের দেশে পাচার করে, কিন্তু ট্রাইব্যুনাল তাদের বিচার করতে পারে না। এমন আছে না নাই? আল্লাহর নবী তখন বললেন, উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা। আল্লাহ তাআলা তখন সমাজের মধ্যে অগ্নিবায়ু চালু করবেন। এরপরে আমার নবী বললেন, সমাজের মধ্যে যখন বিচার ব্যবস্থা উলট পালট হয়ে যাবে, উম্মতের মধ্যে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। ভালো করে শুনে নেন, আপনার এলাকায় ভূমিকম্প হওয়ার মূল কারণ হলো আমাদের দেশের বিচার ব্যবস্থাটা পুরাটাই কোরআন সুন্নাহ বিরোধী। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশের পুরা কোরআন সুন্নাহ বিরোধী বিচার ব্যবস্থা। আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? জুড়ে বলেন। কোন মানুষের বানাওয়াট আইন দিয়ে এই জমিনকে আপনি ঠান্ডা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? নবী বলেন, উম্মত তখন ধ্বংস হবে, মানুষ তখন ভূমিকম্পের মধ্যে পড়ে যাবে যখন বিচার ব্যবস্থা উলটপালট হয়ে যায়। কেমন ভাবে শোনেন, আপনাদের এই পাবনা শহর দিয়ে বলি, কাউকে টার্গেট করে বলতেছি না, পাবনাতে এরকম বহু বিচারক আছে যাদেরকে রাতের বেলায় 10,000 টাকা দিলে পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে যায়, দোষী মানুষ শহরের মধ্যে এলাকার মধ্যে কোটটাই পরে ঘোরাঘুরি করে। এমন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলল, ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ কি আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কেমন ভাবে বিচার ব্যবস্থা ধ্বংস হবে আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এলাকার নেতাগুলি ইনসাফ ভাবে বিচার করতে চাইবে না। এলাকার উচ্চ ফ্যামিলির মানুষরা কোটটাই পরে চুরি করে তাদের বিচার করে না। দুর্বল ফ্যামিলির মানুষ যদি চুরি করে তাদের বিচার করার জন্য পাগল হয়। এই রকম ঘুষখোর টাইপের কিছু বিচারক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, বুখারীর বর্ণনায়, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জমানায় এমন একটা ঘটনা ঘটেছিল, উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করার কারণে এলাকার মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল। ভালো করে হাদিস থেকে আপনি শিক্ষা নেন, আপনার এলাকায় যদি কোনো উন্নত ফ্যামিলির মানুষ অন্যায় করে তাহলে তার বিচার করার ক্ষেত্রে কখনো দোদুল্লা করা যাবে না, অর্থাৎ আইন অনুযায়ী তার বিচার কার্য করার প্রয়োজন। আইনের বাইরে গিয়ে যখন বিচার করবেন আল্লাহর গজব দুনিয়ার মধ্যে আসবে। আমার নবীর জমানায় ওই এলাকার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। ওই এলাকার উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে, কে আল্লাহর নবীর কাছে তার কথা নিয়ে যাবে। এলাকার মানুষ মনে মনে চিন্তা করতেছেন, উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছেন, আল্লাহর নবী এমন ইনসাফওয়ালা লিডার ছিলেন,
ওনার কাছে যদি বিচার নিয়ে যাওয়া হয় ধনী গরিব চিনবে না, ইসলামের আইন অনুযায়ী সঙ্গে সঙ্গে চোরের হাত কেটে দিবে। আমার নবী বেইনসাফি করবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছেন মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? এলাকার মানুষ চিন্তা করলো আল্লাহর নবী একজন সাহাবীকে অধিক ভালোবাসেন। হাদিসের মধ্যে আসছেন ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদকে অধিক ভালোবাসতেন, উসামাকে দিল থেকে ভালোবাসতেন। এলাকার মানুষ মহিলার চুরির ঘটনাটা নবীর নায়েব অর্থাৎ উসামার কাছে নিয়ে হাজির হয়ে গেল। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর এলাকার মানুষ সুন্দর করে বর্ণনা করলেন, ও উসামা, উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, তার যদি নবী বিচার করে হাত কেটে দিবে, তাহলে তো তার ঘরের মধ্যে দাগ লেগে যাবে। নবী যেন বিচার না করে একটু সুন্দর করে বুঝায়া বলো। আপনি বলেন তো দেখি, আমার নবীকে এটা কখনো মানবেন নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন সকাল বেলায় ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকাল বেলায় আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এলাকার মানুষ আমাকে পাঠিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, নবী যখন শুনছেন উচ্চ ফ্যামিলির মানুষ তার বিচারের ব্যাপারে এলাকার মানুষ দোদুল্লাহ করেছেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী তখন কওমা ফাখাতাবা, দাঁড়ায়া মানুষদেরকে বক্তব্য দিলেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ হলো ইযা সারাকা শারীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত, অন্যায় করত, তাদেরকে ছেড়ে দিত। আপনি তাকায় দেখেন আপনাদের এলাকায় এরকম কিছু বিচারক আছে যারা ধনী মানুষের বিচার করতে চায় না, তাদের কাছে লিয়াজু মেইনটেইন করে চলে, এমন কুলাঙ্গার আছে না নাই? আবার নবী বললেন, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষরা ধ্বংস হওয়ার কারণ হলো, পূর্বের মানুষের উপর গজব নাজিল হওয়ার কারণ হলো ইযা সারাকা শারীফু তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করত, তারাকুহু, তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত, তার বিচার করার জন্য মানুষগুলি পাগল হয়ে যেত। আপনি তাকায় দেখেন আমার দেশের টাকাগুলি কোটটাই পরে চুরি করে দেশের বাহিরে পাচার করছেন, তাদের বিচার ক্ষমতা করার মতো নেতা আমাদের দেশে নাই। এমন আছে না নাই? দেশের নেতাগুলি টাকা পয়সা কোটটাই পরে জাস্ট সিগনেচারের মাধ্যমে বাহিরে দেশে পাচার করছে, আর আমরা এখানে বসে আছি, কিছু করতে পারি না। বা আমাদের উপরে যারা আছে তারাও বিচার করতে চায় না। আছে না না এরকম? আমার কথা কি মিলতেছে আপনাদের সাথে? নবী কথা বলছেন, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করতো ছাড়তো, নরমাল ফ্যামিলির মানুষ চুরি করলে তারে ধরতো। এরপরে যখন উসামা এই কথা বললেন, আল্লাহর নবী বললেন উম্মত তখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি নবী সঙ্গে সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী শেষ জামানার কথা এই কথাই বলেছেন, উম্মত ধ্বংস হয়ে যাবে যখন বিচার ব্যবস্থা উলটপালট হয়ে যাবে। এরপর এক সাহাবী আমার নবীকে বলল, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এরপরে উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়াল আমানাতু মাগনামা, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করবে, আমানতদারিকে মানুষ চিনতে পারবে না, সত্যবাদী মিথ্যাবাদীদেরকে যাচাই করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত,
এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হবে যেই জমানার মধ্যে বেশি বেশি ধোঁকা থাকবে। আপনি যদি আধুনিক বিজ্ঞানের আলোকেই হাদিসের ব্যাখ্যা করেন, আল্লাহর নবী বললেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন এক জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আল্লাহর নবী বললেন সত্যবাদী মিথ্যাবাদী মানুষ যাচাই করতে পারবে না, আমানতদারীকে চিনতে পারবে না, খেয়ানতকারীকে চিনতে পারবে না। আমানত খেয়ানতকারী এলাকার মধ্যে সম্মানে থাকবে, আমানতওয়ালা মানুষদেরকে লাঞ্ছিত করবে, এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? এলাকার সম্মানিত মানুষদেরকে আর সম্মান করা হয় না। এলাকার দুষ্ট প্রকৃতির যেই মানুষ আছে, চোর বাটপার ইয়াবার ব্যবসা করে, এদেরকে এখন এলাকার সম্মানিত মানুষ বানানো হয়। ঠিক কিনা বলেন? উম্মত তখন ধ্বংস হবে। শুনেন, আল্লাহর নবী বলেন থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে যদি ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহাস সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন, এই হাদিসের ব্যাখ্যা করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করেছি। আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন, ওনার কাছে আমরা পড়াশোনা করেছি সায়েন্সের উপরে। ডক্টর মুস্তফা কামিল মাদানী আমাদেরকে পড়াইছেন। তো এই হাদিসের উপর যখন আমরা থিসিস লিখি আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর হাদিসের বাস্তবতা বলি আপনাদেরকে। নবী 1500 বছর আগে বলছেন ইউসাদ্দাকু ফিহাল কাযিব সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকাবাজির সময় মানুষ পড়বে। কোন ধোঁকাবাজি? উদাহরণ দেই, শুনেন হাদিস থেকে। আধুনিক বিজ্ঞান আর হাতে উন্নত হয়, কোরআন হাদিসের কাছে ভিক্ষার থলে নিয়ে দাঁড়ায়। উদাহরণ দিই, আপনাদের এই জমানার সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে, টেকনোলজির জগতে সবচাইতে বড় ফিতনা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, আমি খারাপটা বলতেছি। ইন্টারনেট আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন আপনার জন্য অনেক ভালো দিক আছে, কিন্তু খারাপভাবে ব্যবহার করলে ধ্বংসের কোনো শেষ নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই 1950 সালে অ্যালান টুরিং, জন ম্যাকার্থি তৈরি করছেন। 1970 সালে পানি, এটা অনেক পানি টানে, পানি ইন্টারনেট পাওয়ারের কারণে এটা বন্ধ হয়ে গেছে। 2010-11 সাল থেকে পুরো পৃথিবী গ্রাস করছেন। নবী যে বলছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, ধোঁকাবাজির সময় তোমরা পড়বা। কোন ধোঁকাবাজি? শুনেন, বর্তমান জমানায় এইরকম টেকনোলজি আসছে, আপনার মতো হুবহু ভিডিও বানাইয়া আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে 24 ঘন্টায়। ঠিক কিনা বলেন? উদাহরণ দেই, জলজন্ত উদাহরণ। গত 2 সপ্তাহ আগে আমি ব্রাহ্মণবাড়ি এক প্রোগ্রামে ছিলাম। ওই সময় আপনারা হয়তো অনলাইনে দেখছেন, কিছুদিন আগে গাজীপুরে 13 বছরের এক ছোট বাচ্চা মেয়ে আত্মহত্যা করছে। হয়তো অনলাইনে দেখছেন, যারা অনলাইন চালান বুঝবেন। আত্মহত্যা হওয়ার কারণ হচ্ছে এই মেয়ের নামে খারাপ ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। তো খারাপ ভিডিও যখন অনলাইনে ভাইরাল হয়েছে, এলাকার মানুষও তারে ভুল বুঝে, তার চাচাও তারে ভুল বুঝে, তার মাও তারে ভুল বুঝে। লাস্ট মুহূর্তে মেয়ে কি করছে? আত্মহত্যা করছে। কেন বললাম? ধোঁকাবাজির সময় এআই কত ভয়ঙ্কর, ভালো করে শোনেন। কোন জমানায় আপনি পড়ছেন? মেয়ে আত্মহত্যা করার পরে কিছুদিন আগে একটা রিপোর্ট বের হয়েছে, ভিডিও তদন্ত করছেন, র্যান্ডারিং কিভাবে করছে, ভিডিও সেভ কিভাবে করা হয়েছে, ধাপে ধাপে খুলে দেখো ওই ভিডিওটা এআই দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে ওই মেয়েটাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। লাস্ট মুহূর্তে মানুষ ভুল বুঝার কারণে সে সত্য বলছে, কিন্তু তারে মানুষ মিথ্যাবাদী বলছে, জিনাকুর বলছে, সে সইতে না পেরে আত্মহত্যা করছে। আজকের এই তাফসীর করার প্রোগ্রাম থেকে আমি বলে যাই, মা বোন যারা ভালো করে শোনেন, আপনারা যারা ফেসবুকে ছবি ছাড়ান, টিকটক করেন, আমি বলে যাই আর 2 থেকে 3 বছর গনে রাখেন, আপনারা আপনাদের ছবি দিয়ে এরকম খারাপ ভিডিও বানায় আপনাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করবে। সমাজ আপনাদেরকে ভুল বুঝবে, কিছু করতে পারবেন না। ঠিক কিনা বলেন? এআই দিয়ে এমন ভিডিও বানায়, আমি মুফতি সিফাত জামিল এখানে ওয়াজ করতেছি, এই মুহূর্তে এআই দিয়ে ভিডিও বানাবে, আমি বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছি। না, আপনি তো দেখলে বুঝবেন হুজুর তো এখানে ওয়াজ করে, আবার ওইদিকে ওনার কি আলাদা আত্মা আছে নাকি? না ভাই, টেকনোলজি আমাদেরকে বিপদে ফেলাই দিছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত কি? আল্লাহর নবী বললেন, শেষ জামানায় আমানত খেয়ানতদারীকে চিনবে না, সত্যবাদী মিথ্যাবাদীদেরকে যাচাই করতে পারবে না। আপনি তাকায় দেখেন, আমাদের সমাজে সত্যবাদী মিথ্যাবাদী যাচাই করতে পারি না। আল্লাহর নবী বললেন, উম্মত ধ্বংস হওয়ার ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু চালুর আগে মানুষরা
উম্মতরা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত ঠিকমতো দিতে চাইবে না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষ এখন ঠিকমতো যাকাত দিতে চায় না, এমন মানুষ আছে না নাই? আপনারা সবাই আমার সাথে একটু খোলা দিলে বলেন তো দেখি, আপনাদের এখানে নবীরে দেখছেন কে কে? হাত তুলেন একটু। তার মানে সচেতন কম মানুষ হলে ওয়াজ শুনতেছে, বুঝে। আপনারা কেউ নবীরে দেখছেন? নবী তো বলছেন উম্মত ধ্বংস হবে, খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে, পাবনা শহরে ভূমিকম্প হবে। টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেট ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। টেকটনিক প্লেটের কারণে এটা একটা ভারসাম্য স্থিতিশীল থাকে, কিন্তু এগুলা ভূমিকম্প হয় কিভাবে? মানুষদের হাতের কামাইয়ের কারণে। আল্লাহর নবী বললেন শেষ জমানার মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করবে, সবাই বলেন তো দেখি নবীর সাথে ভাত খাইছেন কে কে? হ্যাঁ, নবীর পেছনে নামাজ পড়ছেন আপনি? নবীর সাথে যুদ্ধে গেছেন? বা নবী যুদ্ধে যাচ্ছেন, ওনাকে হেল্প করছেন আপনারা কেউ? এখানে যারা চুপ আছে এরা মনে হয় সবাই নবীর পেছনে নামাজ পড়ছে। হ্যাঁ, সবাই বলেন না একসাথে, কম মানুষ হোক। কেউ আমরা নবীরে দেখছি? নবীর সঙ্গে ভাত খাইছি? নবীর সঙ্গে যুদ্ধে গেছি? বা নবী যুদ্ধে যাবে ঘোড়াটা আগাই দিছি? তাহলে আপনাদের ভাষা আমাদের এই ভাষার মাধ্যমে বোঝা গেল আমরা বর্তমানে বহু দূরে আছি, ঠিক কিনা বলেন? এবার আসেন নবীর কাছের মানুষ। আপনাদের এলাকা পাবনা শহর অনেক ধনী মানুষ আমি জানি, এখানে দানের সিস্টেম দেখে বলছি সবার কাছে টাকা আছে, মালদার পার্টি। আপনারা ভালো করে শুনেন, 10 লাখ টাকা যাকাত ফরজ হওয়ার পর যেই মানুষগুলি 5 লাখ টাকার যাকাত দেয়, 5 লাখ টাকা ব্যাংকে ভরেন। আপনাদের জন্য আজকের ওয়াজ, ভালো করে শুনেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই কাজ করার কারণে জান্নাতে ঢুকতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাকাত পরিপূর্ণভাবে আদায় না করলে কখনো জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন? যাকাত নিয়ে ভণ্ডামি আরো ভালো করে শুনেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এই দিকে আছে। এলাকার চৌধুরী সাহেবরা যাকাত যদি ফরজ হয় 5000 শাড়ি কিনে মাইকিং করে অমুক তারিখে অমুক চৌধুরী সাহেবের বাড়িতে যাকাতের শাড়ি দেওয়া হবে, যাদের যাদের দরকার লাইন লাগায় নিয়ে আসবে। এরকম কুলাঙ্গার আছে না নাই? যাকাত দেওয়ার ইসলামিক সিস্টেম কি? মানুষকে ডেভেলপ করা, এগুলো তো হিস্ট্রি আলোচনা করতে হয়। ইংরেজরা 190 বছর আমাদেরকে রাজত্ব করছেন। কত বছর সবাই বলেন তো দেখি? 190 বছর। ইংরেজরা 190 বছর রাজত্ব করার আগে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ, সাবকন্টিনেন্টাল দেশ, সারা পৃথিবীতে 7 নম্বর ধনী ছিল। ইংরেজরা 190 বছরের মধ্যে 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে চালাইছেন, 90 বছর সরাসরি রাজত্ব করছেন। 190 বছর রাজত্ব করার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীতে 7 নম্বর ধনী ছিল। ইংরেজরা রাজত্ব করার পরে এই সাবকন্টিনেন্টাল দেশ গরিবের লিস্টেও নাই। কারণ কি আপনি জানেন কিছু? ইংরেজরা আসার আগে আমরা ধনী ছিলাম। কি কারণে? আমাদের ভিতরে সুষম বন্টন ছিল, কোরআন হাদিসের জ্ঞান মানুষের ভিতরে সত্যিকারে আঁকড়ায়া ধরত। কিন্তু এই জমানায় ইংরেজদের বীজ ঢুকার কারণে সত্যিকারের মানুষ কোরআনও পড়তে জানে না, কোরআনের বিধানও বাস্তবায়নও করতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো নবীরে তো আপনারা দেখেন নাই। আচ্ছা, যারা 5 লাখ টাকা যাকাত দেন, 5 লাখ টাকা ব্যাংকে ভরেন, ধনী মানুষরা শুনেন, আপনিও নবীরে দেখেন নাই। তাহলে নবীর পিছনে নামাজ পড়তো সালাবা নামের একজন ব্যক্তি। কার পিছনে নামাজ পড়তো? মদিনা শরীফে নামাজ পড়তো। কোথায় পড়তো? নাকি দারুল আমান ট্রাস্ট মসজিদে নামাজ পড়তো, নাকি কোনটা? নিজের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি বুঝেন। আপনি কোথায় আছেন আর সে কোথায় ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়াজ যাকাতু মাগরামা। শেষ জমানার মানুষগুলির উপর আল্লাহ তাআলা আযাব দিবেন যখন যাকাতকে জরিমানা মনে করবেন। আপনারা তো কেউ নবীকে দেখেন নাই, আপনারা কেউ নবীর সঙ্গে খাবার খান নাই, আপনারা কেউ নবীর সঙ্গে যুদ্ধে যান নাই। আমিও নবীকে দেখি নাই, নবীর সঙ্গে যুদ্ধে যাই নাই, বহু বছর পর দুনিয়াতে আসছি। ভালো করে শুনে নেন, আল্লাহর নবীর পিছনে একজন ব্যক্তি নামাজ পড়তেন, তার নাম হলো সালাবা। সবাই একটু আমার সাথে বলেন ওই ব্যক্তির নাম। আরো জোরে। বিশ্বনবী যখন মদিনাতে নামাজ পড়াতেন, সালাবা নামাজ শেষ হওয়ার পর আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ বাড়ায় দেয়। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য দোয়া করেন নাই। সাহাবাকে বললেন, ও সাহাবা, আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ দোয়া করার জন্য আসি নাই,
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে বাশীরা ওয়া নাযীরা মানুষদেরকে সুপথ দেখানোর জন্য পাঠিয়েছেন, ধন সম্পদ দেওয়ার জন্য, দোয়া করার জন্য আমি আসি নাই। আমি নবী যদি দোয়া করতাম মক্কা মদিনার সমস্ত পাহাড়গুলিকে আল্লাহ ধন সম্পদ বানায় আমার পিছনে লাগাই দিতেন। সুবহানাল্লাহ। প্রথম দিন সাহাবা চলে গেল, দ্বিতীয় দিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ওয়াদা করলাম আল্লাহ তাআলা যখন আমাকে ধন সম্পদ দান করবে, আল্লাহর রাস্তায় দান করব, যাকাত দিব, আপনি তাকায় দেখবেন আপনার এলাকায় এমন কিছু মানুষ আছে ধন সম্পদ হওয়ার আগে বলে মসজিদ মাদ্রাসায় দান করব, যদি আল্লাহ ধন সম্পদ দেয়। ধন সম্পদ হওয়ার পরে ওই মানুষটা সবার আগেই মসজিদ মাদ্রাসা ভুলে যায়, এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানালেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, আল্লাহ তাআলা মানুষদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে, আল্লাহ তাআলা সন্তান দিয়ে মানুষদেরকে পরীক্ষা করে, আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করে। বোঝা গেল আপনার ধন সম্পদ হয়েছে, আপনাকে আল্লাহ পরীক্ষা করেছেন। টাকা পয়সা হওয়ার কারণে যারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, ওই টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে যায়। আর যেই ধন সম্পদ হওয়ার পরে আল্লাহর রাস্তা ছেড়ে যায়, ওই ধন সম্পদ মানুষদের জন্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব হয়। সাহাবা যখন দ্বিতীয় দিন বলল আল্লাহর নবী দোয়া করেন নাই, তৃতীয় দিন যখন আমার নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি ওয়াদা করলাম আল্লাহ যদি আমার ব্যবসা বড় করে দেয়, ধন সম্পদ তো দিবই, যাকাত দিয়ে মানুষদের হেল্প করব, আপনি জানলে অবাক হবেন। রহমাতুল্লিল আলামিন নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াটা কবুল করলেন। সুবহানাল্লাহ। সাহাবা সর্বপ্রথম একটা ছোট ব্যবসায়ী ছিল, আল্লাহর নবীর দোয়ার কারণে ব্যবসাটা বড় হয়ে যায়। সাহাবার মদিনা শহরের মধ্যে থাকতে পারে না, মদিনা শহর থেকে বের হয়ে অনেক দূরে বিরাট জায়গা নিলেন, পশুপালন করলেন, ব্যবসা বড় হলো। আল্লাহর রহমতে যখন বিরাট বড় ব্যবসা হয়ে যায়, এমন সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষ আছে মুসলমান রয়েছে তাদের থেকে আপনি যাকাত নেন, যাকাতের সিস্টেম অনুযায়ী যাকাত নেন। বিশ্বনবী যখন যাকাতের লিস্ট করলেন, সাহাবা তো সেই এলাকার ধনী ছিল, আল্লাহর নবী সাহাবার নামটাও লিস্টের মধ্যে তুলে ধরেছেন। কোন স্ট্রাকচার অনুযায়ী যাকাত দিবে আল্লাহর নবী যাকাতের সিস্টেম সেখানে শিখিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, এক সাহাবী সাহাবার দরবারে আল্লাহর নবীর পক্ষ থেকে রিসালা চিঠি নিয়ে গেল, ও সাহাবা, স্বয়ং নবী তোমার কাছে যাকাতের বিধান পাঠাইছেন, যাকাত এত ফরজ হয়েছে, যাকাত দাও। আপনি জানলে অবাক হবেন, যেই সাহাবা ধন সম্পদ হওয়ার আগে আমার নবীকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি ধন সম্পদ দেয় যাকাত দিব, সেই সাহাবা তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবী তো আমার উপর জুলুম করতেছেন, এত টাকা যাকাত দেওয়া সম্ভব না। নাউযুবিল্লাহ। মানে ধন সম্পদ বাড়ছে পরে কি বলছে, জিজিয়া, আমি কি এই দেশে খ্রিস্টান নাকি অন্য কিছু যে আমার এত টাকা দিতে হবে? অথচ সে কি বলে আসছিল, আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেন, নবীর কাছে সে ওয়াদা করছে আমি ধন সম্পদ দেবো। তাহলে বুঝলেন কি, ধন সম্পদ হওয়ার পরে যারা এইরকম আয়োজন করে, মসজিদের সাথে লেগে থাকে, মসজিদ মাদ্রাসায় দান করে হালাল টাকা, এটা তার জন্য একমাত্র রহমত। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর দরবারে যখন সাহাবায়ে কেরামরা আবার ব্যাক করলেন, আমার নবী প্রশ্ন করলো, সাহাবায়ে কেরাম কার কার থেকে যাকাত কালেকশন করেছো আমার সামনে তুলে ধরো। সাহাবার কথা যখন আল্লাহর নবীর কাছে হাজির করলেন, আল্লাহর নবী তখন কষ্ট পেলেন, হায় রে সাহাবা, যাকাত দাও নাই, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলা। আপনি জানলে অবাক হবেন, নবীর পিছনে ওই নামাজ পড়তো, নবীর পিছনে প্রত্যেক দিন নামাজ পড়তেন, নবীর সঙ্গে খাবার খেত।
ব্যবসা বড় হওয়ার কারণে এমন বিজি হয়ে গিয়েছে মদিনা শরীফে আর ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। নাউযুবিল্লাহ। আমার নবী তখন রাগান্বিত হয়ে গেলেন। হঠাৎ করে এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়বে দূরের কথা, এখন ঠিক মতো জুমার নামাজটাই পড়তে পারে না ব্যবসায়ী ব্যস্ততার কারণে। নাউযুবিল্লাহ। আগে কি ছাড়ছে? শহর ছাড়ছে, নবীর কাজ ছাড়ছে। 1 নাম্বার তার গজব। দ্বিতীয় নাম্বার, সে 5 ওয়াক্ত নামাজ ছাড়ছে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে জিজিয়া মনে করছে, জরিমানা। আল্লাহর নবী বলছেন ফালিয়াতাকিবুহু ইনদা যালিকা রিহান, আমরা অগ্নিবায়ু আসবে, আপনাদের উপর আসবে, আমাদের উপর আসবে, লিখে রাখেন কথা। নবীর কথা মিথ্যা না। নবী যখন শুনছেন সালাবাই কথা বলছেন, এই জুমার নামাজও আসে না, নবী কষ্ট পাইছেন। আল্লাহ তাআলা রাতের বেলা আয়াত নাযিল করেছেন, নবী হে, এমন কিছু মানুষ আপনি দেখবেন যারা ধন সম্পদ হওয়ার আগে আপনার কাছে ওয়াদা করবে, আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দেয় আমি যাকাত দিব, কিন্তু তারা আসলে আদতে মুনাফিক, এদের যাকাত নেওয়া যাবে। তাহলে আপনাদের এলাকায় যারা 5 লাখ টাকা যাকাত ফরজ হওয়ার পরে 3 লাখ টাকা শাড়ি দেন, 2 লাখ টাকা ব্যাংকে পড়েন, আপনারে কোন বাপি স্ট্রাকচার শিখাইছেন 2 লাখ টাকা ব্যাংকে পড়ার জন্য? বলেন তো দেখি, বুঝেন নাই? আপনার 5 লক্ষ টাকা যাকাত ফরজ হওয়ার পরে 3 লাখ টাকা শাড়ি বাইটা তামাশা করলেন আপনি এলাকাতে, 2 লাখ টাকা ব্যাংকে সেভ করছেন। 2 লাখ টাকা যে ব্যাংকে সেভ করলেন, এটাও তো আপনি যাকাতকে অস্বীকার করলেন। অস্বীকার করার মতো না। সত্যি যদি আপনি বিধান মানতেন, যাকাতের 1 টাকাও আপনার ঘরে রাখতেন না। কিন্তু আপনি কি করেন? আমি কি করি? সমাজের সবচাইতে বড় যে ফাইজলামিটা, এটা আমাদের সমাজের মুসলিমরা করে। ওই যে ইতিহাস শুনেন, ইংরেজরা আসার আগে আমরা ধনী ছিলাম, আমাদের ভিতরে যাকাতের সুষম বন্টন ছিল, ইংরেজরা আমাদেরকে ধ্বংস করছে না। আমরা এখন যাকাত দেই, 100 শাড়ি কিনে, এই 500 টাকা তোমার, 500 টাকা এর, 500 টাকা এর। আচ্ছা বলেন তো দেখি, এই বর্তমান বাজার দরে 500 টাকার কোনো দাম আছে? কি বলেন আপনারা? এই পাবনা শহরকে চেঞ্জ করতে গেলে একটাই সহজ পথ। এই এলাকায় অনেক ধনী মানুষ আছে, আপনাদের পাবনা শহর উন্নত শহর, সব কিছু আছে, অন্যান্য জেলায় যেটা নাই। আমি পাবনা শহর ঘুরছি, আমি পাবনাতে কিছুদিন আগে ওই দিকে প্রোগ্রাম করছি, তো এই দিকে গেলাম আর কি। আপনাদের এখানেও প্রোগ্রাম করছি গরুস্থানে। তো পাবনাতে দেখছি সব কিছু আছে, সরকারি অনেক ভবন আছে যেগুলো অন্যান্য জেলাতে নাই। শুধু একটা জিনিস অভাব, আপনাদের এলাকার ধনী মুসলিমরা যদি নিয়ত করে কারোর 3 লাখ টাকা ফরজ হয়েছে, 3 লাখ টাকা দিয়ে 3টা অটো কিনলাম, কিনে 3টা গরিব মানুষকে দাঁড় করাইলাম, তাহলে আচ্ছা বলেন তো দেখি, কোন গরিব মানুষ যারে আপনি অটো কিনে দিলেন, সে যদি সৎ হয়, সে আর কোনোদিন যাকাতের টাকা খাইতে আসবে? তাহলে মুসলমান গরিব হওয়ার পিছনে মূল কারণ আমরাই। আমরা যাকাত আসলে 500 বন্টন করে দিই, যেটা তার কাজেই লাগে না। এটা যাকাতের সিস্টেম নয়, এটা যাকাত নিয়ে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হওয়ার পর আমার নবী শুনলেন, ও দুনিয়ার মানুষেরা, দিলের কান লাগায় শুনে নাও, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না। এই আয়াত যখন সূরা তাওবা এর 74 এবং 75 নাম্বার আয়াত যখন নাজিল হয়েছে, তার শানে নুজুল ভাষায় খুলে দেখবেন, নবীর দরবারে ওই সময় সালাবার একজন আত্মীয় ছিল, রাতের বেলা ঘোড়া দৌড়ায় সালাবার বাড়িতে চলে গেল। সালাবার কাছে গিয়ে হাজির হয়ে বলল, রে সালাবা, তুমি তো নবীর কাছে ওয়াদা করেছিলে তোমার যদি ধন সম্পদ হয় যাকাত দিবে, এই মুহূর্তে তুমি যেই কাজ করছো তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, দয়া করে নবীর কাছে গিয়ে মাফ চাও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আয়াত নাজিল করছেন, নবী কি আর তার যাকাত কখনো নিবে নাকি? পরের দিন সকাল বেলায় সাহাবা ধন সম্পদ নিয়ে মদিনার মধ্যে হাজির হয়ে গেল। আমার নবী বলল, কে তো ধন সম্পদ নিয়ে আমার কাছে হাজির হয়েছে? আমি তো কোনো যুদ্ধের মধ্যে কোনো যুদ্ধ ডাক দেই নাই। সাহাবায়ে কেরামদের আদত ছিল, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলো, যুদ্ধের ডাক দিলে যেই সাহাবায়ে কেরাম যুদ্ধে যেতে না পারতো, তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে হাদিয়া দিত, পশু দিত, বিভিন্ন ধরনের হাদিয়া দিত। আমার নবী চিন্তা করলেন, আমি তো কোনো যাকাত, আমি কোনো যুদ্ধের ডাক দেই নাই, এতগুলা পশু আমার দরবারে কে নিয়ে হাজির হয়ে গেল। নামাজ পড়ানোর পর সাহাবা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আইন অনুযায়ী যাকাত নিয়ে আসছি, যাকাতটা গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তোমার যাকাত নেওয়া হবে না, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন তোমার যাকাত নেওয়া হবে না, তুমি চলে যাও। আপনি জানলে অবাক হবেন,
আমার নবীর জমানায় সালাবা যাকাত দিতে পারেন নাই, আমার নবী দুনিয়া ত্যাগ করেছেন আবু বকরের খেলাফত কালে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে সালাবা আবু বকরের দরবারে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হাজির হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফা, দয়া করে আপনি আমার যাকাতটাকে গ্রহণ করেন। আমার সাথে আপনারা সবাই একটু সুন্দর করে জবাব দেন, নবী দুনিয়ায় থাকা অবস্থায় যার যাকাত নেয় নাই, আবু বকর কি তার যাকাত নিতে পারবে নাকি? কি বলেন আপনারা? মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট বলছে, এই এলাকার এমপি সাহেব রাস্তা তুমি করতে পারবে না, এমপির বাপেরও ক্ষমতা নাই, বরাদ্দ যদি না দেয় এমপি নিজের টাকাটা করবে, আর এইরকম টাকা নিজের পকেট দিয়ে করবে, এরকম এমপি আমাদের দেশে নাই, ঠিক কিনা বলেন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন গেল, সে যাকাত দিতে পারে না। ওমরের জমানায় আসছেন, আয়েশা বলতেছেন, শোনো, আমার যাকাত জমতে জমতে এত পরিমাণ হয়েছে, এখন তুমি যাকাতটা নাও, ইসলামের উপকার হবে, গরিবের উপকার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন সাহাবা হাজির হয়ে বলল, খলিফা, আপনি যদি আমার যাকাতটা গ্রহণ করেন মুসলিমদের অনেক ফায়দা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবা, আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় তোমার যাকাত নেয় নাই, আবু বকরের জমানায় তোমার যাকাতও নেওয়া হয় নাই, আমি ওমর তোমার যাকাত নিতে পারবো না, চলে যাও। আপনি জানলে অবাক হবেন, শানে নুজুল সূরা তাওবা এর 74 এবং 75 নম্বর আয়াতের শানে নুজুল। বাসায় গিয়ে খুলে দেখবেন, সেই সাহাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যাকাত না দিতে পারে মুনাফিকদের খাতায় নাম লিখিয়ে মারা গিয়েছেন, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল যাকাত নিয়ে যারা ভণ্ডামি করে এরা নামাজ পড়লেও জান্নাতে, কি বলেন আপনারা? তারা যাকাত দেয় না ঠিক মতো। আপনাদের এই মসজিদে যদি আরো 500 বছর সেজদা দিয়ে পড়ে থাকে, আচ্ছা বলেন তো দেখি, নামাজ যেই রকম ফরজ, যাকাতটাকে যদি কেউ এর চাইতে একটু অন্যরকম মনে করে, ঈমান থাকবে? আরো জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মতরা ধ্বংস হওয়ার 4th নম্বর কারণ কি? আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মসজিদের মধ্যে হাঙ্গামা বেশি থাকবে। আপনি বলবেন, ও হুজুর, মসজিদের মধ্যে আবার হাঙ্গামা কি? মসজিদ তো নামাজ পড়ার জায়গা, রোজা রাখার জায়গা, হেদায়েতের জায়গা। অথচ আল্লাহর নবী বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষরে থাকবে, মানুষ কোরআন পড়তে জানবে না, কোরআনের আইন জানবে না, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে না, কোরআন শিখতে চাইবে না, কোরআন শিক্ষার বিরোধিতা করবে, এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানানো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, কোরআন পাওয়ার পর কোরআন শিখো নাই, কোরআন পাওয়ার পর ব্যাকডেটেড কিতাব বলে গালি দিয়েছিলে, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পুরাতন কিতাব বলে গালি দিয়েছিলে, ওলামায়ে কেরাম পাওয়ার পর ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দিয়েছিলে, মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা, এর প্রথম নাম্বার ব্যাখ্যা হলো মানুষরা দুনিয়াতে সুখ শান্তি পাবে না,
দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে জানালেন ওই মানুষটা কবরটাকে আল্লাহ সংকীর্ণ করবেন, কোরআন না মানলে সংকীর্ণ করবেন। তৃতীয় নম্বর শাস্তি আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ওই মানুষদেরকে হাসরের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় তুলবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? যেই মানুষদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় হাজির করবেন, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন ওগো আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে চোখ থাকা অবস্থায় অন্ধ তুললেন? কিছু কিছু মানুষ প্রশ্ন করবে, আধুনিক তাফসীরের মধ্যে আসছে ওগো আল্লাহ ব্রেইনের মধ্যে আপনি আমাদেরকে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, দুনিয়াতে চলার জন্য হাত পা দিয়েছেন, স্পাইনাল কর্ড দিয়েছেন, স্কেলিটন দিয়েছেন, বডি স্ট্রাকচার দিয়েছেন, কেন আজকে আপনি আমাদেরকে লাঞ্ছিত করে তুললেন? আল্লাহ তাআলা তাদের কথাটাও সূরাতুত তাহা এর মধ্যে জানালো ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওগো আল্লাহ চোখ থাকার পর কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় হাজির করলেন? আপনি জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা তখন তাদের কথা, তাদের ব্যাপারে যেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানো নাই, তাফসীর প্রোগ্রাম পাওয়ার পরে গান বাজনার সঙ্গে লিপ্ত ছিলে, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখো নাই। এই কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন না, কবরেও শান্তি দিবেন না। হাসরের ময়দানে আপনার আত্মীয়দের সামনে আল্লাহ লাঞ্ছিত করে তুলবেন। একটা মানুষ দুনিয়ার মধ্যে, আখেরাতে কবরে শান্তি পাবেন না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নহে, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল, কবর গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম ভরল লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক তোমার নফসের কালো আহার। দেহের চেয়ে অহম ভরল লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবরিয়ে
সমান কারণ সবরিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পর চুল কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না তাহলে কবর পার হতে গেলে আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের সমাজে কিছু কিছু ভণ্ড আছে না এরকম? আচ্ছা বলেন তো দেখি, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে? এরকম কেউ গ্যারান্টি দিলে আপনারা মানবেন তারে? ইন্টারন্যাশনাল ভণ্ড, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার চতুর্থ নাম্বার আলামত কি? আল্লাহর নবী বললেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মসজিদে শান্তি থাকবে না। আপনি বলবেন, হুজুর মসজিদ তো নামাজ পড়ার জায়গা, মসজিদ তো রোজা রাখার জায়গা, সেখানে আবার শান্তি কিভাবে না থাকে? আল্লাহর নবী বললেন, উলুমুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি চলে আসবে যেই জমানার মধ্যে মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে এলাকার খারাপ মানুষগুলি। আপনি তাকায় দেখবেন বাংলাদেশে বহু মসজিদে এরকম আছে, মসজিদের সভাপতি হয় সুদখোর, ঘুষখোর, টান্ডারবাজ। ইমাম সাহেব যদি সুদের কথা বলে সুদখোরগুলি ইমাম সাহেবের উপর অ্যাটাক করে, এমন আছে না নাই? তাহলে সমাজকে ধ্বংস করতেছে বলেন? হ্যাঁ, আচ্ছা আপনারা লাইনে আছেন। নবী বলছেন মসজিদে হাঙ্গামা শুরু হবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে? উলুকুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে এরা ইমানদার বেশি হবে না। যেই কারণে আমাদের সমাজে এখন আউল বাউল ফাউলের বিরুদ্ধে কথা বললে কিছু কিছু মানুষ হুজুরদেরকে ধমক দেয়। আছে না এরকম কোরআনগান? আপনাদের পাবনাতে না, আমাদের চট্টগ্রামে আছে। উদাহরণ দিই, শোনেন। হ্যাঁ আছে। আল্লাহু আকবার, কি বলেন এগুলো? চট্টগ্রামে গত 2 বছর আগে পাহাড়ি অঞ্চলে ইমাম সাহেব, আপনাদের এলাকায় গায়ে হলুদ নামের গান বাজনা আছে না? আহা, আপনার মেয়ের বিয়ে দিতেছেন, হালাল না হারাম? হালাল। বিবাহ দিতেছেন, গায়ে হলুদের এরকম বক্স বাজায় এমন পরিমাণ বাজায় এটা আসমান জমিন পুরাটারে কাঁপাইতে থাকে। ইমাম সাহেব বলছিল গায়ে হলুদ নামের সংস্কৃতি হারাম, গান বাজনা করলে বিবাহ সই হয় না। এই কারণে পাহাড়ি এলাকার মানুষ ইমাম সাহেবের দৈরা নিয়ে পাহাড়ি ইচ্ছা মতো মারধর করছে। আচ্ছা, গজব আল্লাহ তাআলা আমেরিকাতে দিয়েছেন, লস অ্যাঞ্জেলস। আপনি তো বলতেছেন ওখানে বলিউড, ডালিউড যত কিছু আছে, এই পৃথিবীর যত টেকনোলজি আছে আমেরিকা কন্ট্রোল করতেছে। আপনি বলতেছেন ঠিক আছে, ভালো কথা। আল্লাহ তাআলা ওইখানে আগুন দিয়েছেন, বাংলাদেশ আল্লাহ লড়াইতে পারে না? আরো জোরে বলেন। তাহলে আপনাদের বাংলাদেশ, আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করে এরা নিজেই নামাজি হয় না, এরা নিজেই যাকাত দেয় না, এরা এলাকার সবচাইতে অধিকাংশ সময় সুদখোর আর বাটপার হয়ে থাকে, ঠিক কিনা বলেন? যেই কারণে বাংলাদেশে মসজিদের ইমাম সাহেব যদি দিনের বেলায়, কমিটিতে বলতেছে, আপনাদের রাগ করতেছেন, কাউরে টার্গেট করতে বলতেছে না, সারা বাংলাদেশের কথা বলতেছে। মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হওয়ার পিছনে দায়ী কারা বলেন? যাক, আপনারা সতর্ক। কেন জানেন? আমাদের সমাজের মানুষের সবচাইতে খারাপ অভ্যাস হচ্ছে, কেউ যদি 10 লাখ টাকা আইনা মসজিদে দান করে, তার ইনকাম সোর্স হালাল নাকি হারাম জাস্টিফাই না করে 10 লাখ টাকা দিছে, আচ্ছা উনি সভাপতি, 5 লাখ টাকা টাইলসের দরকার, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মুসল্লি সাহেব আমি 5 লাখ টাকা দিব, এই শেষ বক্তব্য। পরের দিন সকালবেলায় যখন নতুন রেজুলেশন হয়, উনি 5 লাখ দিচ্ছে, ওনার সেক্রেটারি বানায় দাও। সমাজ ধ্বংস করলো কে?
আপনারা আমরা সমাজ ধ্বংস করছি। আল্লাহর নবী এটাই বলছেন, শেষ জমানার মধ্যে মানুষ মসজিদের মধ্যে হাঙ্গামা শুরু হবে, মসজিদের হুজুর সঠিক কথা বলতে পারবে না, ধমক দিবে। এখন আসেন হুজুরদেরকে বলি, কিছু কিছু হুজুর আছে কমিটির ভয়ে সুদের বিরুদ্ধে জিন্দেগিতে ওয়াজও করে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজও করে না, চাকরির ভয় করে কি করে না। যেই ইমাম সাহেব মিম্বরে বসে সত্যি কথা বলতে না পারে, মসজিদ কমিটির ভয়ে যদি গান বাজনার বিরুদ্ধে কথা না বলতে, আমি মনে করি মিম্বর ছেড়ে মাটি কাটা দরকার। ঠিক কিনা বলেন? কে বলছে আপনার ইমামতি করতে? আল্লাহর নবী বলছেন, উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা। এমন এক জমানায় তুমি আসবা যেই জমানার মধ্যে কিছু আলেম হবে জমিন এবং আসমানের মধ্যে নিকৃষ্ট। কোন আলেমের কথা বলছেন? উলামায়ে সু, যারা দরকার অনুযায়ী ফতোয়া দেয়, দরকার নাই ফতোয়ার দরকার নাই। আছে না এরকম? আমার বিরুদ্ধে গেলে ফতোয়া জায়েজ, আমার পক্ষে আসলে ফতোয়া জায়েজ, বিরুদ্ধে গেলে ফতোয়া জায়েজ না, এরকম মার্কা কিছু আলেম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষ গুণী উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা শুধু নামে থাকবে, ইসলাম সমাজে কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এরপরে আমার নবী বললেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এমন এক জামানার মধ্যে মানুষ উপনীত হবে মসজিদের বিল্ডিং বানানো নিয়ে এলাকা এলাকা দ্বন্দ্ব করবে। আপনি তাকায়া দেখবেন, আপনার শহরে যদি কেউ 10 তলা মসজিদ বানায়, চিন্তা করবে সিরাজগঞ্জের মানুষ 20 তলা মসজিদ বানানো দরকার। এই রকম কম্পিটিশন আমাদের সমাজে আছে না নাই? আপনার এলাকায় যদি কেউ 10 তলা মসজিদ বানায়, পাশের এলাকার মানুষ করবে না, আরে এই এলাকায় 10 তলা বানাইছেন, আমরা 20 তলা বানাবো। কিন্তু নবী বলছেন শেষ জমানায় মসজিদ সুসজ্জিত হবে, কারুকাজে সুসজ্জিত হবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায়। আবার কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু মুসল্লি আছে যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে, কিছু কিছু মুসল্লি আছে হজ করতে করতে টাইটেল লাগায়, সারা পাবনা জেলা যদি টাইটেল হাজি 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 লেখে, কিন্তু জাহান্নামে ঠিকই যাবে। বুখারীর বর্ণনায় আসছেন, হাদিস শোনেন, বানাওয়াট কোনো কথা আপনাদের সামনে বলবো না। বুখারীর বর্ণনায়, আতাদরুনা মানিল মুফলিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মানিল মুফলিস, বলো তো দেখি দুনিয়া এবং আখিরাতে গরিব কারা? আপনাদের এখানে যদি আমি প্রশ্ন করি, আপনার পাবনা এই অঞ্চলে সাতিয়ানি এলাকায় সবচাইতে গরিব কারা? আপনারা বলবেন, হুজুর যাদের টাকা নাই পয়সা নাই তারাই হলো গরিব। আল্লাহর নবীর প্রশ্ন শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ওগো আল্লাহর নবী, যাদের কাছে টাকা পয়সা নাই তারা হলো গরিব। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জবাব হয় নাই। আমার নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আল্লাহর নবী বললেন, কিছু কিছু উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যখন জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত যাকাত দেওয়ার পরে যখন জাহান্নামে যাবে, কিছু কিছু উম্মত হজ করার পরেও যখন জাহান্নামে যাবে, ওই উম্মতরা হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার পরে আবার জাহান্নামে কিভাবে যায় আপনি জানলে অবাক হবেন। বুখারীর বর্ণনায় হাদিসটা শেষ অংশে আসছেন, আল্লাহর নবী বললেন, নামাজ পড়ার পরে ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, এমন কিছু নামাজি থাকবে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে, আবার আপন ভাইয়ের জায়গা জুলুম করে লিখে নিবে, এমন মুসল্লি আছে না নাই? ওয়াজ তাইলে মিলছে মনে হয়। মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, পরে আপন বোনের জায়গা দেয় না, এইরকম ট্রেডিশন আছে না নাই? যুবক ভাইরা তোমরা যারা আছো ভালো করে শোনো, আমিও তো যুবক মানুষ। আমাদের সমাজে সবচাইতে অবহেলিত একটা পার্সনের নাম হচ্ছে ফুফু। ফুফু না, ফুফু বলে নাকি? বাপের বোন, অবহেলিত একটা পার্সন ফুফু। আমার মা বোন যারা শুনতেছেন, এরা মনে হচ্ছে এদের পক্ষে ওয়াজ করছি না, বাস্তব ইসলামের ওয়াজ করতেছি, কারোর পক্ষে বিপক্ষে না। আমাদের সমাজের সবচাইতে বড় অবহেলিত পার্সন হচ্ছে আমাদের ফুফু।
বাপ চাচারা এদেরকে ধন সম্পদ দিতে চায় না, আমরা সন্তানরাও বাপরে বলি ঠিক আছে এরা বিয়ে দিছো আবার ধন সম্পদ কিসের। কোশ্চিন কালে ওই রকম ভাইরা জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে সম্ভব না। যারা বোনের জায়গা লিখে নেন ফুফু, এরা জীবনেও আসে না, এদের জায়গাটা আপন ভাই। ঠিক আছে তোর বিবাহ দিছি, সব লালন পালন করছি, সব কিছু করলাম, তোর বিয়ে দিয়ে দিছি, তুই বাপের ধন সম্পদ আর কিসের দরকার? আচ্ছা বলেন তো, এই ভাই একটু কথা বলেন না প্লিজ ভাইয়া, কনসেন্ট্রেশন নষ্ট হয়, বসেন। তো যেই কথা বলতেছিলাম, দোহাই দেয় তোমারে আমার বাপের রাইখা গেছে, আমার বাপ মারা গেছে, আমি তোমার বিবাহ দিছি, পড়াইছি, ইন্টার পর্যন্ত পাস করাইছি, কত কিছু লাগছে, বিবাহ দিছি, এরপরে আবার বাপের বাড়ির জায়গা চাস। এই কথা বইলা বোনরে যে আপনি ঠগাইলেন, আপনি যদি 100 বছর হজ করেন, আপনারা ফতোয়া দেন, ওই হাজী সাহেব জান্নাতে যাবে? আপনারা কি বলেন? 5 ওয়াক্ত নামাজ, এটা কোন মসজিদ? সাতিয়ানি মধ্যমপাড়া মসজিদ, 5 ওয়াক্ত নামাজ। মনে করেন চট্টগ্রাম থেকে এক আল্লাহর ওলি আসছে, এখানে আপনারা জায়গা দিচ্ছেন, সে তার কাজ শুধু সেজদা দিয়ে পড়ে থাকা, সে সারা বছর সেজদা দিয়ে পড়ে আছে, কিন্তু চট্টগ্রামতে আসার সময় একটা উল্টাপাল্টা কাম করছে, বোনের জায়গা দেয় নাই। আপনি কি মনে করেন সে জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, যাকাত দেওয়ার পরেও জাহান্নামে যাবে, ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা, এতিমদের সম্পদ আত্মসাৎ করত, ওয়া সাফাকা দামা হাযা। যখন সমাজের মধ্যে ইন টার্মস অফ পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা থাকতো, অন্যায়ভাবে গরিব দুঃখীদের উপর জুলুম করত, তাহলে বোঝা গেল জুলুম করে নামাজ পড়লে সেই নামাজ কাজে। ওয়াজ বুঝতেছেন তো আপনারা সবাই? আসলে এত কম মানুষ, তারপর আপনারা যে মনোযোগ দিয়ে শুনতেছেন, আমার ভালো লাগতেছে। আরো কিছুক্ষণ করলে বসবেন তো আপনারা সবাই? আচ্ছা এবার বলেন তো দেখি, মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর হয়, আল্লাহ তাআলা পুরো পৃথিবী চালানোর জন্য কোরআন নাজিল করছেন কি করছেন না? নাকি মসজিদ চালানোটা কিরকম এটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছেন? কি বলেন আপনারা? হ্যাঁ, সব আছে। তাহলে সব যদি থাকে, আমরা কোরআন যেইভাবে বলে ওইভাবে পৃথিবীর এবং সারা দুনিয়ার মসজিদের কমিটি এইভাবে নির্বাচন করব। কিভাবে শুনেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যেই ব্যক্তি মসজিদের রক্ষণাবেক্ষণ হবে, কারী হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, অর্থাৎ সেকুলার মাইন্ডের হবে না। কিন্তু দুঃখজনক বিষয়, এগুলো শহর অঞ্চলে পাওয়া যায়। অধিকাংশ আমাদের শহর টাইপের মসজিদের সভাপতি আল্লাহরই বিশ্বাস করে, আছে এরকম। আপনি আমার কথা ফালাই দিয়ে না, আছে এরকম আদতে সে আল্লাহরই বিশ্বাস করে না। কেন জানেন? সে চিন্তা করে আমি 2-3 লাইন ইংলিশ পারি, ভালো করে ইংলিশ পড়তে পারি, পড়ছে ইহুদিদের লেখা বই, An Introduction to Islamic Law, Origin of Muhammadan Jurisprudence, Aspect of Islam। এগুলো আসলে আমার আলোচনার বিষয় না, এগুলা প্রাচ্যবাদের আলোচনা, আলাদা, ঘন্টার পর ঘন্টা লাগবে। এই বই পড়ার পর আইসা বলে না দ্যার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আবার কিসের? কিন্তু মসজিদের সভাপতি আছে শহরে এরকম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, ইন দ্য ডে অফ জাজমেন্ট, লেভেল প্লেইং ফিল্ড, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন, মাথার আধ হাত উপরে সূর্য রাখবেন, কিয়ামত সম্পর্কে আপনার বিশ্বাস থাকতে হবে, ওই মানুষকে মসজিদ কমিটি বানাবেন। 3 নাম্বার, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যেই ব্যক্তি নামাজ কায়েম করে, তাহলে নামাজ কায়েম করার আগে নিজে নামাজ পড়তে হবে, তারপর কায়েম করতে হবে। তাহলে অধিকাংশ মসজিদে দেখা যায় বেনামাজি মানুষ মসজিদের কমিটিতে ঢুকে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, যাকাত ঠিক মতো দিবে। কিভাবে দিবে? মসজিদ কমিটি যদি পরের দিন মাইক লাগায় বলে আমি চৌধুরী সাহেব বলতেছি 10 লাখ টাকা শাড়ি কিনা হয়েছে, যাদের যাদের যাকাত প্রয়োজন, আপনারা তো এদেরকে মসজিদের সেক্রেটারি বানাবেন। যারা শাড়ি নিয়ে ভণ্ডামি করে, লাস্টের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এরকম মানুষ। তাহলে বোঝা গেল আজকের এই তাফসীর প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশের জন্য নয়, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী চলবে, সারা পৃথিবীর মসজিদ রক্ষণাবেক্ষণকারী যারা হবে তাদের গুণ হচ্ছে তারা টাকা পয়সাওয়ালা হওয়া জরুরি। আপনাদের সাতিয়ানি বাজারে কেউ যদি বাদাম বিক্রিও করে, সে যদি আল্লাহওয়ালা হয়, তার ভিতরে ইনসাফ থাকে, যাকাত আছে, নামাজ রোজা সব আছে, সে মসজিদ কমিটি হওয়ার যোগ্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, উম্মত ধ্বংস হওয়ার 5ম নাম্বার আলামত কি? খুব সংক্ষেপে আলোচনা ছেড়ে দিব। উম্মত ধ্বংস হওয়ার 5ম নাম্বার ভয়ঙ্কর আলামত হলো
আল্লাহর নবী বললেন ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, এমন এক জমানায় মানুষ উপনীত হবে যেই জমানার যুবকরা চেঞ্জ হয়ে যাবে। যুবক ভাইরা ভালো করে শোনো, আল্লাহর নবী বললেন ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, যুবকরা বিবাহ করার পরে ওয়াইফের কথা শোনার কারণে বৃদ্ধ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এমন আছে না নাই? বিবাহ করার পরে ওয়াইফের কথা শুনে বৃদ্ধ মা বাবারে ঠেইলা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এরকম কুলাঙ্গার সন্তান আপনাদের দিকে আছে না নাই? এদেরকে খুঁজে বের করবেন। আল্লাহর নবী বলছেন এদের কারণে সমাজে গজব আসে, যারা বৃদ্ধ মা বাবারে খাবার দেয় না। কি দুঃখের বিষয়, নিজের মা পুরো বছরে একবার গরুর গোশত 1 কেজি কিনা খাইতে পারে না, ওই সন্তান বাবার দরবারে আস্তা গরু দেয়। আছে না এরকম? ঢোল নাগারছি বাজায় বাজায় বাবার দরবারে গরু নেয়, কিন্তু আপন মা ভাই খাইতে পারে না। আচ্ছা আপনি বলেন তো দেখি, নিজের মাকে রাইখা ওয়াইফের কথা শোনার পর সবচাইতে বড় খারাপ যে অভ্যাসটা আমাদের যুবক ভাই ধ্বংস হওয়ার কারণে, আমাদের যুবক ভাইরা এখন নেশায় পড়ে গেছেন, পড়ালেখার দরকার নাই, আমরা এখন অনলাইন ইনকাম, কাপল ব্লগ নামে নষ্টমি করব, অনলাইন ইনকাম করে আমরা চলবো, মা বাবার সাথে ভালো ব্যবহার আরে নিয়ে রাখেন পরে। আসে না এরকম? আমার মুরব্বীরা হয়তো বুঝতেছে না, বুঝাইয়া বলি। ছেলেরা বিবাহ করার পরে তারা এখন পড়াশোনাতে মন নাই, এই জেনারেশন অধিকাংশ পড়ছেন অনলাইন থেকে ইনকাম করবে, ব্লগার হবে, ফেসবুকার হবে, ইউটিউবার হবে। তারা এখন নিয়ত করছেন, আমার তো অ্যান্ড্রয়েড ফোন সাথে নাই, তো তারা নিয়ত করছেন বিবাহ করার পরে মা বাবার সঙ্গে খারাপ করবে। এই যে নবী বলছেন ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, তার ওয়াইফ কিভাবে ঘরের মধ্যে কাপড় পরে এটা সে ভিডিও বানায়, নির্লজ্জ বেহায়া কোথাকার। তার ওয়াইফ কিভাবে রান্না করতেছেন, সবজি কাটতেছেন, আমার ওয়াইফ এখন রান্না করতেছেন, সবজি কাটতেছেন, ভিডিও, এটা একটা ক্লিপ রাখছে। আমার ওয়াইফ আজকে এই জায়গায় যাবে, এত টাকার মার্কেট করছে, এগুলা ভিডিও বানায়, বানানোর পরে ফেসবুকে পেজ খুলে, ইউটিউবে খোলার পরে এগুলা ছাড়ে। আর দুঃখজনক বিষয়, মানুষ খারাপের দিকে আকৃষ্ট, আর এক বেটার ওয়াইফরে দেখার জন্য এটার মধ্যে ইচ্ছা মতো ওয়াচ টাইম ঢুকায়, আর সে কিছু ইহুদি খ্রিস্টানদের পাওয়া ডলার পায়, চিন্তা করছে লাইফের সফলতা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কাপল ব্লগ নামের নষ্টামি যেই সমস্ত যুবকরা করে মা বাবাদের কষ্ট দেয়, খোদার কসম করে বলে জান্নাত তার কপালে থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি বৃদ্ধ মা বাবা পাওয়ার পর তাদের উপর ইহসান করে আল্লাহ খুশি হয়ে যায়, আর যেই সমস্ত মানুষগুলি বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করে, আল্লাহর নবী বললেন মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যেই সমস্ত যুবক ভাইরা, যেই সমস্ত মানুষগুলি এই রকম বৃদ্ধ বাবা পাওয়ার পর তাদের থেকে রাজি খুশি করাতে পারো নাই, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকবে না। এরপর পরে আমার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, উম্মতদের জন্য আল্লাহর নবী গোল্ডেন অফার দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি তার ঘরের বৃদ্ধ মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি একবার তার বৃদ্ধ মা বাবার দিকে তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব হয়, ওগো আল্লাহর নবী, আমার মা বাবা তো আমার ঘরে সব সময় দাইমান, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার মা বাবার দিকে 100 বার প্রতিদিন নেক নজরে তাকাই, কয়টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী এই উম্মতের জন্য গোল্ডেন অফার দিয়েছেন, শুনে নাও। উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতিরা বৃদ্ধ মা বাবার দিকে যদি প্রতিদিন 100 বার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওয়া আতাআর রাজুলু ওয়া যাওজাতাহু ওয়া আকা উম্মাহু, যখন যুবকেরা তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন, খাবার দিবে না, আল্লাহ তাআলা তখন ভূমিকম্প দিবেন। এবার আসেন, আপনি যদি আপনার মার দিকে নেক নজরে তাকান, এইরকম বাবা মা পাওয়ার পরে ওনাদের সাথে খারাপ ব্যবহার করেন, আল্লাহ তাআলা হেদায়েতের গাইডলাইন হিসাবে এটা কি দিয়েছেন? এই যে এই সাইডের যুবকরা কথা বলে, আমার মুরব্বী চাচারা খিসকায় বসে আছে, কি দিয়েছেন বলেন? আরো জোরে বলেন।
কোরআনে আল্লাহ যত জায়গায় বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যত জায়গায় বলছেন তত জায়গায় আল্লাহ তাআলা তার সাথে সাথে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের না বলছেন না বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যত জায়গায় বলছেন আমার সাথে কাউকে শরীক করা যাবে না তত জায়গায় আল্লাহ বলছেন এরপরে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা কোনো ইবাদতের ক্ষেত্রে কোরআনে ওসিয়ত করেন নাই। আল্লাহ বলছেন নামাজ ফরজ পড়ো, না পড়লে আমি শাস্তি দিব, ওসিয়ত করেন। আল্লাহ বলছেন ওয়াওয়াসাইন, ওই যে ভাই ওয়াজ করছিল ওয়াওয়াসাইনাল ইনসানা, আল্লাহ তাআলা বলছেন ওয়াওয়াসাইন, আল্লাহ ওসিয়ত করতেছেন শোনো বৃদ্ধ মা বাবা পাওয়ার পরে আল্লাহর সাথে শরীক না করে এরপরে যদি কিছু করো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। তাহলে আপনি মার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার কপাল পোড়া। মার সঙ্গে যেই ব্যক্তি খারাপ ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়, ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি 1000 কোটি টাকার মালিক হতে পারে, সে দুনিয়াতে শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। স্পষ্ট শুনে রাখেন, মা বাবাকে খুশি করালে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। এরপরে আমার নবী বললেন সাহাবায়ে কেরাম শোনো, 6 নাম্বার আলামত বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবী বললেন উম্মত ধ্বংস হওয়ার অন্যতম আরেকটা আলামত হলো ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, শেষ জমানায় মানুষ কোরআন পড়বে না কিন্তু গান বাজনার সঙ্গে লিপ্ত হয়ে যাবে, গান বাজনা শিখবে। আপনি তাকায় দেখেন আপনাদের এলাকার স্ট্যান্ডার্ড ফ্যামিলির মানুষ এখন সকালবেলা কোরআন পড়তে চায় না, তাদের সন্তানদেরকে দিয়ে রেওয়াজ করায়, গান বাজনা করায়, এমন সমাজ আছে না নাই? আল্লাহর নবী বলছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এর আল্লাহর নবী বলছেন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, এর অন্যতম প্রমাণ এই যে মাহফিল। আজকে এখানে মানুষ তো ভরপুর থাকার কথা কোরআন শোনার জন্য। নবী বলছেন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, শেষ জমানায় মানুষ গান বাজনা, ওয়াল মাআজিফ শব্দের অর্থ হচ্ছে আপনার গান বাজনা, বাদ্যযন্ত্র, এগুলোর সাথে মানুষ লিপ্ত থাকবে। তাকায় দেখেন এর পাশে যদি মমতাজ জানতেন আপনি কি বলেন, যেই মুরব্বীরা হাঁটতে পারেন ওনারাও গিয়ে সেখানে কোমর বাইধ্যা দাঁড়ায় থাকে। আপনি বুঝতে পারছেন আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? নবী বলছেন উম্মত তখন ধ্বংস হবে যখন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্রের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আপনি তাকায় দেখেন তারা পাওয়ার পেতে পেতে আল্লাহকে পর্যন্ত গালি দেয়, কিন্তু তাদের বিচার বাংলাদেশে হচ্ছে না, ঠিক কিনা বলেন? যেই সমস্ত বাউল ফাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আর যারা তাদের পক্ষে নিবে তাদের পক্ষেও আমরা নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহকে গালি দেয়, আপনার বাপরে গালি দিত আপনি মানতেন, আমার বাপরে আমার গালি দিত, ঠিক আছে, এ আল্লাহরে গালি দেয়, কত নম্বর ফাউল, আল্লাহরে গালি দেয়, নাউজুবিল্লাহ পড়বেন না? এই বাংলাদেশের মধ্যে স্বঘোষিতভাবে বাউলরাই সবসময় ইসলামকে বিকৃত করতেছেন, স্বঘোষিতভাবে সবসময় স্পষ্ট, কিন্তু বাংলাদেশের প্রশাসন এই বিষয়ে কোনো চুপচাপ, এই বিষয়ে কোনো কথা বলে না। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই কথা বলি, আপনি প্রত্যেকটা বাউলের এরিয়াতে যান, তারা তো বলছেই তাদের মেয়েদেরকে যদি গান বাজনা দিতে হয় আগে তাদের সাথে বিছানায় শুতে হয়, নাউজুবিল্লাহ পড়বেন না? এমন নষ্ট একটা জগতেই জায়গা। আপনারা খবর নিয়ে দেখেন প্রত্যেকটা বাউলের আসরে সর্বপ্রথম রসুল এবং আল্লাহকে বিকৃত করে তাদের দোহাই দিয়ে তারা গান গায়। আপনি মুসলিম হিসাবে আপনার দাবি আপনার এলাকায় এরকম বাউল আসলে এদের গান বাজনা বন্ধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? এখানে বসে থাকার পর এই ওয়াজ শোনার পর যারা বাউল সম্প্রদায়ের কাছে যাবেন আপনি কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলছেন ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, মানুষ শেষ জমানায় কোরআন পড়তে যাইবে না, যে কারণে তাফসীর প্রোগ্রামে মানুষ নাই, যে কারণে তাফসীর প্রোগ্রামে মানুষ নাই, কোরআনের কথা যেই বলে মানুষ আসার দরকার কোরআনের অ্যাট্রাকশনের কারণে। কিন্তু দুঃখজনক বিষয়, গান বাজনা হলে মানুষ যদি স্টেডিয়ামে খেলা দেখত। গত বছর পাকিস্তানের এক শিল্পী আসছিল প্রত্যেকের জন্য ঢাকায় প্রোগ্রাম করে, আসার পথে প্রায় সারা রাত জেমে পড়ে আসলেন, মানে এত পরিমাণ মানুষ গেছে। আবার প্রাউড ফিল করে যুবকরা, এটা কিয়ামতের আলামত। যে কথাগুলি বলছি অনেক রাত হয়ে গেছে। আপনাদের এই মসজিদ উন্নত হোক, আপনারা চান কি চান না? কে কে চান? দুইটা হাত তুলে, কে কে চান? দুইটা হাত কি দেখি, চান আপনারা? মসজিদের সঙ্গে থাকলে, কোরআনের সঙ্গে থাকলে কোরআন স্বয়ং হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যেই মানুষগুলি কোরআনের সঙ্গে থাকে, কোরআন পড়ে, হাসরের ময়দানে ওই মানুষের জন্য কোরআন স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবেন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর সবকিছু মাখলুক সৃষ্টি, কোরআন গায়রে মাখলুক, কারণ কোরআন স্বয়ং আল্লাহর কালাম। সেদিন আমার কথাই যদি আমারে বলেন, আমি যদি উল্টাপাল্টা করি মানুষ এটা খারাপ বলবে না?
সেদিন আল্লাহর কালাম আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দা দুনিয়াতে এই কাজ করছিল, কোরআন পড়ছিল, কোরআন অনুযায়ী আমল করছিল, এরা জান্নাত দেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আচ্ছা, মসজিদের মধ্যে অনেক কাজ বাকি, সংক্ষেপে কিছু আদায় হবে, দোয়া হবে সবার জন্য। যারা দাঁড়িয়ে আছেন, দোয়ার আদব হচ্ছে বৈশা দোয়া করা। আপনারা এই মসজিদের জন্য অনেকক্ষণ দান করছেন দেখছি। কে কে আছেন মসজিদে 5,000 টাকা করে আরো দিতে পারবেন এরকম, বা পরবর্তীতে দিবেন? আছেন কেউ এখানে? হ্যাঁ, আপনাদের কুষ্টিয়াতে কিছুদিন আগে প্রোগ্রাম করলাম, ওখানে আদায় করার সময় আমি আসলে ভাই এগুলা পারি না, মসজিদ ওনারা বলছেন যেহেতু করতেছে,